বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরের দ্বিতীয় দিন আজ। এই প্রতিযোগিতায় রয়েছে বিশ্বজুড়ে নির্বাচিত অসাধারণ ২২টি সিনেমা। উৎসবে আজ প্রদর্শিত হচ্ছে টম ক্রুজের সিনেমা। কানের আরও খবর জানাতে ফ্রান্স থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন পার্থ সঞ্জয়। পার্থ, টম ক্রুজ কি এরই মধ্যে রেড কার্পেটে হেঁটেছেন কিনা জানাবেন, এবং উৎসবে টম ক্রুজের মিশন ইম্পসিবল সিরিজের শেষ সিনেমাটি কতটা সাড়া ফেলেছে জানতে চাই। বর্ষা, আসলে পুরো উৎসব যেন টম ক্রুজময়, এবং যে টম ক্রুজ ২০২২ সালে শেষবারের মতো এসেছিলেন এবং তার ছবি নিয়ে তারপর এবার আবার আসলেন, এবং তখন রাশিয়া ইউক্রেন যুদ্ধের দামামা ছিল এবং এখনো বিশ্বজুড়ে যুদ্ধ আছে এবং তার মধ্যে প্রতিবাদ আছে, কিন্তু টম ক্রুজ আবারও এসেছেন এই সৈকত পাড়ে, এবং সেই সৈকত পাড়ে তিনি নিয়ে এসেছেন বিশ্বজুড়ে সারা জাগানো স্পাই থ্রিলার মিশন ইম্পসিবলের শেষ সিরিজটি নিয়ে, এবং দ্য ফাইনাল রিকর্ডিং বলা হচ্ছে। এবং সেই ছবিটি আপনি জানতে চেয়েছেন ঠিক কখন প্রদর্শিত হবে, এবং সেই ছবিটি প্রদর্শিত হবে বাংলাদেশ সময় 10টা 45 এবং এখানকার স্থানীয় সময় সন্ধ্যা 6টা 45-এ, এবং প্রদর্শিত হবে এই উৎসবের সবচেয়ে যে থিয়েটারটি সবচেয়ে আলোকিত গ্র্যান্ড থিয়েটার লুমিয়ার, এবং সেখানে এই ছবিটি প্রদর্শিত হবে। তার আগে তিনি ফটোকলে অংশ নিয়েছেন। যারা ফটোগ্রাফার, অফিসিয়াল ফটোগ্রাফার, তারা তার ফটোকলে তাকে ছবি তুলতে সুযোগ পেয়েছে, এবং তারপরও তিনি নানাভাবে উৎসব প্রাঙ্গণে ঘুরে বেরিয়েছেন, নানা জায়গায় গিয়েছেন, এবং সেই ছবিও আমরা সাংবাদিকরা কিছুটা সংগ্রহ করতে পেরেছি। এবং সব মিলিয়ে এই ছবিটি কিন্তু 22টি কম্পিটিশন বিভাগের ছবি, 22টি ছবি তার মধ্যে নয়। কম্পিটিশন বিভাগের বাইরে ছবিটি শুধুই মাত্র উৎসবে দ্যুতি ছড়ানোর জন্যই আনা হয়। এটি উৎসবের একটি রেসিপি বলা যায় বুসরা, যে প্রতি বছর একটা উৎসবকে যেভাবে সাজানো হয়, যে উৎসবের ম্যানেজেরিয়াল, তাতে তারকা দ্যুতি ছড়ানোর জন্য কিছু উপকরণ থাকে। এবারের কানের অ্যাপল আই যদি বলা হয় তাহলে ছিল টম ক্রুজ এবং তার ছবি মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রিকর্ডিং। আর যদি বলি, সকালে ইন্ডিয়ান প্যাভিলিয়নে ইন্টারন্যাশনাল ভিলাজ যেটি, সেখানে ইন্ডিয়ান প্যাভিলিয়ন উদ্বোধন হয়েছে। সেখানে উদ্বোধনে ছিলেন নির্মাতা শেখর কাপুর, অভিনেতা অনুপম খেরের মতো তারকারা, এবং আরও আমাদের সঙ্গে আমরা সাক্ষাৎকার নেওয়ার সুযোগ হয়েছে আমাদের পরিচালক গৌতম ঘোষের। তিনি কথা বলেছেন ৭১-এর সঙ্গে, সেই খবর নিশ্চয়ই জানাবো। কিন্তু দিনভর অন্য যে আয়োজনগুলো ছিল সেটি হচ্ছে যে গেল দিন উৎসবের উদ্বোধনী আয়োজনে যে ছবিটি প্রদর্শিত হয়েছিল, যে সেই ছবিটির কলাকুশলীরা আসলে আজকে প্রেস কনফারেন্সে অংশ নিয়েছেন। এবং লিভ ওয়ান ডে ছবিটি একটি কমেডি ছবি, সেটিও কম্পিটিশন বিভাগের বাইরের ছবি, এবং সেই ছবিটি যথেষ্ট সাড়া জাগিয়েছে। এবং একই সঙ্গে যদি বলি যে রেড কার্পেট, সিনেমা প্রদর্শনী, ফটোকল। পার্থ, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে নিশ্চয়ই আমরা আমাদের দর্শকদের কান চলচ্চিত্র উৎসবের সব খবর জানাতে থাকব। দর্শক, ফ্রান্স থেকে কান ফিল্ম ফেস্টিভ্যালের খবর জানাচ্ছিলেন সহকর্মী পার্থ সঞ্জয়।